এখানে আমি সকাল সকাল পুজো কমপ্লিট করে নিয়েছি। দেখো আমাদের গাছে আজকে কত ফুল ফুটেছে, কত পিটুনিয়া কত রঙের ফুটেছে। আর এই যে ভোগে দিয়েছি গাছ থেকে এনে, কলা দিয়েছি আর মিষ্টি খেজুর। আমি বামন এনে পুজো করিনি, আমি পাঁচালি পরে পুজো করেছি। এই যে সামনের বাড়িতে পুজো আছে, এরপরে যাব, দুপুরবেলা শুরু হবে, দুপুরবেলা যাব ওদের বাড়িতে পুজো দিতে। ওদের বাড়িতে ব্রাহ্মণ ঠাকুর আসবে। আর এই যে আমার মা সরস্বতী, আমি এটা এই ঠাকুরের মূর্তিটাকে ঘরে রাখি, শুধু সরস্বতী পুজোর সময় এখানে নিয়ে আসি। এখন থেকে ভাবছি এখানেই রাখবো, কত সুন্দর লাগছে ফুল দিয়ে সাজাতে। ঠাকুরের আসনটা কত সুন্দর লাগছে। সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, আমরা সবাইও ভালো আছি। নতুন একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখন আর সকাল নেই, এখন দুপুর, তবুও সুপ্রভাত বলেই শুরু করছি। এখন দুপুর 1টা, আজকে রবিবার। তো আমাদের এখানে কলকাতায় রবিবার আর সোমবার মিলিয়ে দুদিনই সরস্বতী পুজোর পঞ্চমী পড়েছে। রবিবার 1টা কত থেকে লাগছে আর সোমবার 10টা কত পর্যন্ত থাকবে। তো আমরা তো ব্রাহ্মণ দিয়ে পুজো করছি না, আজকে সামনে রিয়ার বাড়ি পুজো। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, মোটামুটি রেডি, সেরকম কিছু সাজ নেই। এই যে এই শাড়ি পরেছি, আর আমার পুচকি শাড়ি পরেছে, দেখাচ্ছি। এখানে এই যে ফুল নিয়ে নিয়েছি, এই যে ফুল নিয়েছি, আর এগুলো হচ্ছে পিটুনিয়া ফুল, এগুলো পিটুনিয়া, অনেক কালারের পিটুনিয়া নিয়েছি। এই যে এই রং, আর এখানে কিছু এই যে দেশি গাঁদা নিয়েছি, আর নিয়েছি এই যে একটা ডালিয়া আমাদের গাছ থেকে নিয়েছি, এগুলো নিয়ে যাব। আর মিষ্টি, আর এই যে আমরা দুজন রেডি হয়ে গেছি, মা মেয়ে শাড়ি পরে রেডি হয়ে গেছি। আর এক সরস্বতী রেডি হচ্ছে, আমার এই এক সরস্বতী রেডি হয়ে গেছে। আজকে এই সরস্বতীর হাতে খড়ি হবে, মা সরস্বতীর কাছে এই সরস্বতীর হাতে খড়ি দেবে। তো সেই জন্য শাড়ি পরে রেডি। দিদি শাড়ি পরেছে মানে ওকে তো শাড়ি পরতেই হবে। দিদি চুই পরবে, ও চু পরবে। এই যে দিদি গলায় পরবে, ওকে এখানে পরতে হবে, সব পরে রেডি হতে হবে। চলো এবার আমরা যাই। সামনে কার বাড়ি পুজো রে? কোথায় পুজো? কোথায়? আমরা কোথায় যাব? রিয়ার বাড়ি যাব তো। হ্যাঁ আচ্ছা, তুমিও টিপ পরেছো, তুমি দেখাও, টিপটা দেখাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এই যে তুমি যে টিপ পরেছো দেখাও, এই যে তুমি টিপ পরেছো। ওকে দিদি যা করবে ওকে তাই দিতে হবে। আমার নাচে নাচে নাচে, এই যে মামা নাচে নাচে। কোথায় আছে ওই নামাটা? কই দিদি দিদি দিদি, তুমি নাচু নাচু করো, নাচে নাচে। হ্যাঁ হ্যাঁ, না না ওইটা ওইভাবে নাচু নাচু। আবার কোথায় যাচ্ছ? আচ্ছা 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 আচ্ছা, উল্টে যাবি রে, যা যা ওইদিকে যা। এই যে টুকু 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 টুকু, এই যে বলে বলে বলে। এটা কে মাম্মা? কে রে এটা? আমার কাছে তোমাকে চেনে, তোমার কাছে এত বদিন, মানে দিন ভোর বছর ভোর তোমার কাছে থাকে, এখন চেঞ্জ হয়ে গেছে না মা? বলে বাবা, বলে বাবা। মিলি বাবা ওরে উঠে গেছে, উঠে গেছে। এই তুমি ওই সাইডটাই যাও। দেখো দেখো, হ্যাঁ নাও নাও, হ্যাঁ নাচু নাচু। দেখ দেখি এদের খাটটা ভাঙতে পারিস নাকি তোরা।
কি ভালো লাগে বাচ্চাদের। বাবা এই তো কারিনা কাপুরের ব্লাউজ খুলে যাচ্ছে। কোনো ফ্যাশন সূর্যাদি নবকে পুনময় দিগন্ধমূর্তি ইন্দ্রাদি নরসি ফলে পুনময় দিগন্ধমূর্তি শ্রী সূর্যায় নমঃ দিগন্ধমূর্তি শ্রী সূর্যায় নমঃ ওম দিগন্ধমূর্তি ওম নারায়ণায় নমঃ ওম ধায়সদা সাবিত্রী মণ্ডল মধ্যমূর্তি নারায়ণ সরিষ্ঠ এরবন্ধমূর্তি বিহারী নমঃ ওম পুষ্পিত শঙ্কর চক্র দিগন্ধপুষ্পী ওম নারায়ণায় নমঃ দিগন্ধপুষ্পী ওম নারায়ণ নমঃ দিগন্ধপুষ্পী দামোদরায় কৃষ্ণ নমঃ। এতক্ষণ ধরে এত খেলা করছিল, লাফালাফি করছিল, যখন আমি কোলে নিয়ে নিলাম মানে বামন ঠাকুর আসতে বললো, তখন ও আমার কোলে এসে চুপ করে বসে গেছে। এবারে বামন ঠাকুর কত করে ডাকলেন যে কোলে যাওয়ার জন্য, ও গেলে খাবে, কিছুতেই তো যাচ্ছে না। তারপরে শেষমেশ ডিসিশন হলো যে আমার কোলেই বসুক আর বামন ঠাকুর হাত ঘুরিয়ে লিখিয়ে দিবেন। আজকে সরস্বতী পুজো বলে আমি যখন কথা বলছি বা ভিডিও করছি তখন হয়তো একটু বাইরের আওয়াজ আসতে পারে, তাতে তোমাদের আমার ভিডিওতে কোনো অসুবিধা হবে না আশা করছি। তারপরে যে কথা বলছিলাম আমার মেয়ের হাতে খড়ি দেওয়ার, ওর এখনও হাতে খড়ি দেওয়ার মতো সেরকম বয়স হয়নি, জানো তো, ও তো 2+ হয়নি। আমরা এই কারণে হাতে খড়ি দিয়ে দিলাম যে ও মোটামুটি একটু আধটু কথা বলে, তো ভাবলাম যে সামনের বছর সরস্বতী পুজো আসতে আসতে এবছরে ওর বয়স হচ্ছে 1 বছর 8 মাস, তো সামনের বছরে 2 বছর 8 মাস হয়ে যাবে। কিন্তু তার মাঝখানে যদি স্কুলে বাই চান্স ভর্তি করে দিতে হয়, ও যদি ভালোভাবে কথা বলতে শিখে যায়, তখন হাতে খড়িটা দেওয়া থাকলে আমাদেরও সুবিধা হবে, এই কথা ভেবেই হাতে খড়ি দেওয়া। আর এই ডিসিশনটা না আমরা আগে থেকে নেইনি, কালকে রাত্রেই ঠিক করলাম যে আজকে ওর হাতে খড়ি দেওয়া হবে। এই স্লেট পেন্সিল সবটাই আজকে সকালে গিয়ে কিনে আনা, যেহেতু এখানে 2 দিন সরস্বতী পুজো পড়েছে, সেই জন্য অসুবিধা হয়নি। আর আমাদের এখানকার প্লে স্কুলগুলোয় মোটামুটি বাচ্চাদের 2+ হলে আর যদি একটু ঠিকমতো কথা বলতে পারে তাহলে মোটামুটি বাচ্চাদেরকে ভর্তি নিয়ে নেয়। এই সব ভেবেই আমাদের এত তাড়াতাড়ি হাতে খড়িটা দেওয়া হলো ওর। আমরা তো এবছর পুজো করিনি, তো এটা আমাদের সামনের রিয়ার বাড়ির পুজো। তো এখানে এসে বেশ অনেক সময়ই কাটালো আমার মেয়ে, আর অনেকক্ষণ ধরে এই শাড়িটা পরেছিল, প্রায় 2-2.5 ঘন্টা ও শাড়িটা একইভাবে পরেছিল। হ্যাঁ, কোনো একটু অস্বস্তি বোধ করেনি ও। আর এখানে পুজো করা হয়ে গেলে তারপরে এদের বাড়িতেও অনেক প্রসাদ পেয়েছি আমরা, লুচি, আলুর দম, ফ্রাইড রাইস, তারপরে ঠাকুরের প্রসাদ, কিন্তু ওগুলো না একদম ভিডিও করতে আমার ভুলে গিয়েছিলাম আমি। আর দেখো এখানে মা সরস্বতীর প্রতিমার মুখটা কত মিষ্টি হয়েছে। এখানে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, পুজো দেওয়ার পরে আমরা সবাই একটু গল্প করছিলাম। আর আমি যে ডালিয়া ফুলটা নিয়ে গিয়েছিলাম সেই ফুলটা মা সরস্বতীর একদম মাথায় দিয়ে দিয়েছেন হচ্ছে বামন ঠাকুর। আর আমার বড় মেয়ে আজকে তো স্কুলে যায়নি, তার কারণ আর কিছুদিন পরে পরীক্ষা বলেও নিজে থেকেই যেতে চায়নি। তো এইভাবেই আমরা রিয়াদের বাড়ি এসে বেশ অনেক আনন্দ করে আজকের দিনটা কাটালাম। আর আমি বাড়িতে আজকে রান্না করেছি, দেখো আজকে সরস্বতী পুজোর দিন আমাদের এই খাবার, খিচুড়ি, এখানে আছে লাফড়া, চাটনি, পাঁপড়। তো বন্ধুরা, আজকে সরস্বতী পুজোর দিনে আমরা এইভাবেই আনন্দ করলাম। আজকে আমার মেয়ের হাতে খড়ি দেওয়া হলো, শাড়ি পরে কত নাচ করলো। হ্যাঁ, তো আমার সঙ্গে আপনারাও নিশ্চয়ই আনন্দ করবেন। আর আমার তো এটা স্মৃতির খাতায় লেখা হয়েই থেকে গেল, মানে এই ইন্টারনেটের মাধ্যমে, এই ইউটিউবের মাধ্যমে। তো আজকে আর বেশি বড় করছি না, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতো বাই বাই।